দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকটি পরিবারের পাশে আমাদের ছায়ার মতো তাদের পাশে থাকতে হবে, তাদের পাশে সাহায্য করতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে, যে কোনো কাজে তাদেরকে স্মরণ করতে হবে। তাদেরকে ভুলে গেলে আমাদের বেইমানি করা হবে। তাই আমরা এই জুলাই আগস্ট মাসে আমরা আজকে ওয়াদা করতে চাই, যাদের বিনিময়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, আমরা অবশ্যই তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আজকে যেই কারণে এই জুলাই আগস্ট সংগঠিত হয়েছে, সেটা ছিল কি? একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করা। একটি ফ্যাসিবাদ সরকার বিনা ভোটে 16 বছর আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল। তাদের কাছে কোনো আইনের তোয়াক্কা ছিল না। যাকে তাকে গ্রেফতার করে তাদের ইচ্ছা মতো হত্যা করা হতো, গুম করা হতো। এখানেও কিন্তু একজন গুম করা ছাত্রনেতা আছে, আনিসুর রহমান খোকন। আল্লাহর রহমতে আমরা তাকে ফেরত পেয়েছি। আজকে খোকনও কিন্তু আমাদের মাঝে ফিরে আসছে একমাত্র আল্লাহর কারণে। এই ফ্যাসিবাদরা সেদিন খোকনকে প্রায় 2-3 মাস তাকে গুম করে রেখেছেন। আজকে এই ফ্যাসিবাদদের কারণে কিন্তু আমরা কিন্তু এই আন্দোলন সংগ্রাম এই জুলাই মাস সংগঠিত হয়েছিল। আমরা 16 বছর এদের বিরুদ্ধে আন্দোলন করছি। 1000-এর অধিক সহযোদ্ধা এদের বিরুদ্ধে আন্দোলন করতে শহীদ হয়েছে। শুধু এক জুলাই আগস্ট আন্দোলনে বিএনপির 450 নেতাকর্মী শহীদ হয়েছে। আজকে এদেরকে আমাদের মনে রাখতে হবে। আমাদের সিনিয়র নেতৃবৃন্দের নিকট আমরা আহ্বান জানাবো, আপনারা এদের দিকে লক্ষ্য রাখবেন, এদের পরিবারের প্রতি আপনারা খেয়াল রাখবেন, যাতে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে এই সহযোদ্ধারা আবার রাজপথে নামতে পারে, সেই জন্য আমরা তাদেরকে সহযোগিতা করবো। বন্ধুরা, আজকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু এখন একটি গণতান্ত্রিক সুন্দর বাংলাদেশ আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের ভোটের অধিকার এখনো কিন্তু আমরা মানুষকে ফিরে দিতে পারি নাই। আজকে মানুষের এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই, বিএনপি এবং এদেশের মানুষ আপনার পাশে আছে। আপনি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সেই নির্বাচনে এদেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধিকে নির্বাচিত করে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে, এটাই আমাদের দাবি। তাই প্রিয় বন্ধুরা, আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আবার নতুন নতুন দালালদের আবির্ভাব হয়েছে। অনেক ধর্ম ব্যবসায়ী আমাদের গাড়ির উপর আবার চেপে বসেছে। তারা এক এক সময় এক এক মিথ্যা বক্তব্য দিচ্ছে। কেউ বলছেন তাদেরকে ভোট দিলে আল্লাহর নবীকে ভোট দেওয়া হয়, কেউ বলছেন তাদেরকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়। এই সমস্ত ভণ্ড দালালদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন, এদেরকে প্রতিহত করবেন, এটাই আজকে আমাদের প্রত্যয়। সেই প্রত্যয়ে আজকে ওটা বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সকলকেই ধন্যবাদ।